কয়েকদিন আগে আমাকে একজন কোশ্চেন করেছেন যে এই যে রিচার্জ করতে গেলে আমাদের 10 টাকা 20 টাকার যে টপ আপগুলো দেখায় এই রিচার্জগুলো অ্যাকচুয়ালি আমরা করতে পারবো কিনা, এবং যদি করতে পারি সেক্ষেত্রে আমরা কিভাবে করবো বা কি কাজে আমাদের লাগবে, এবং তার পাশাপাশি এটা কিভাবে করতে হয় সমস্ত কিছু আমাদেরকে একটু জানাও। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, বাট তারপরেও আমি যেহেতু আপনাদের কোশ্চেনগুলো সবই দেখি এবং সবগুলোই আমি পড়ি এবং তারপরে চেষ্টা করি যে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়া বা ভিডিও বানিয়ে সেটার সলিউশন দিয়ে দেওয়া। তো তার জন্য আজকে আপনাদের জন্য চলে এসেছে যে 10 টাকার রিচার্জগুলো কিভাবে আপনি করবেন এবং কারা করতে পারবে সমস্ত কিছু এক্সপ্লেন করব, প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাবো, এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর হ্যাঁ, এই যে 10 টাকা 20 টাকার রিচার্জগুলো এগুলো করে কিন্তু আপনি আপনার টাকাও বাঁচাতে পারবেন এবং কিভাবে আপনার পকেট খালি হওয়ার হাত থেকে বাঁচবেন সেটাও আপনাদের বলবো, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। গাইজ, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে আমি আপনাদের স্বনির্ভর হওয়া শেখাবো বা কি করে আপনি অনলাইন জগতে ইনকাম করবেন সেটা হওয়া আমি শেখাচ্ছি, এবং যেটা কিন্তু পুরো বিনামূল্যে। কি করে আপনি ফেসবুক থেকে, ইউটিউব থেকে, অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে বা যে কোনোভাবে আপনি ঘরে বসে কি করে আপনি ইনকাম করতে পারেন তার কিন্তু প্রপার গাইডেন্স আমি ওই চ্যানেলে দেবো। সো ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের, সেখান থেকে আপনি আরামসে কিন্তু ওই চ্যানেলে যেতে পারেন এবং আপনিও কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারেন একদম ফ্রিতে। বেসিক্যালি কি হয়েছে, কোম্পানিগুলো কিন্তু এখনও তাদের যে 10 টাকা 20 টাকার যে রিচার্জ টপ আপগুলো রয়েছে সেগুলো কিন্তু রেখে দিয়েছে। লেটস এক্সাম্পল আমরা বিএসএনএলকে ধরি। আপনারা দেখেছেন যদি বিএসএনএল এর রিচার্জ করতে যান তো সেক্ষেত্রে কিন্তু ওখানে আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু রিচার্জ আছে যেগুলো কিন্তু ভ্যালিডিটি রিচার্জ, অর্থাৎ শুধুমাত্র আপনার সিমটাকে জীবিত রাখার জন্য, মানে আপনার সিমে ফোন যাতে আসে, ইনকামিং কল যাতে হয়, সেই সব কিন্তু ভ্যালিডিটি রিচার্জ আপনাদের করতে হয় বা অনেকে কিন্তু করেন। কিন্তু সেই টাইমে যে টাইমটুকু ভ্যালিডেশন থাকে সেই টাইমের মধ্যে কিছুটা অংশ কিন্তু আপনাকে আউটগোয়িং কলের জন্য দেওয়া হয় এবং বাকি পরের কিছু অংশ কিন্তু আউটগোয়িং কল যায় না, শুধুমাত্র কল আসে। এবং যে টাইমটা আপনি আউটগোয়িং কল করতে পারেন না, শুধুমাত্র কল আসার জন্য ইউজ করা হয়, সেই টাইমে কিন্তু আপনি ওই ছোট রিচার্জগুলো করতে পারেন, যেরকম 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা আপনার ইচ্ছা মতো আপনি টপ আপ করে আউটগোয়িং কল কিন্তু অন করতে পারবেন। যেরকম বিএসএনএল একটা রিচার্জ আছে 397 টাকার, এবং এই প্ল্যানে কিন্তু আপনাকে টোটাল 150 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। যদি আমরা 30 দিনে মাস ধরি সেক্ষেত্রে আপনি এখানে ধরতে পারেন 5 মাসের ভ্যালিডিটি কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। এই যে 5 মাসের ভ্যালিডিটি দিচ্ছে 397 টাকায়, এইখানে কিন্তু 1 মাসের জন্য আপনাকে আনলিমিটেড কলিং দিচ্ছে, 1 মাসের জন্য ইন্টারনেট দিচ্ছে, 1 মাসের জন্য আউটগোয়িং যে বেনিফিট সেটা আপনাকে দিচ্ছে। কিন্তু পরের যে 4 মাস, সেই 4 মাস কিন্তু শুধুমাত্র ইনকামিংই ঢুকবে, আউটগোয়িং কিন্তু হবে না। তো এই যে 4 মাসের ভ্যালিডিটি, এই যে 4 মাসের ভ্যালিডিটি, এইখানে যদি আপনি আউটগোয়িং কল করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আরামসে এই যে 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা আপনি যে টপ আপ সেটা করে কিন্তু চালাতে পারবেন। এবার এখানে সাধারণ মানুষের বেনিফিটটা কোথায় হচ্ছে আপনাদের একটু বলি। যে প্ল্যানটার কথা আমি বললাম 5 মাসে, সেটার কিন্তু দাম 397 টাকা, কিন্তু 1 মাস কিন্তু আনলিমিটেড সব কিছু আপনাকে দিচ্ছে। যদি আমি বিএসএনএল এর 1.5 জিবি পার ডে যে রিচার্জ প্যাক রয়েছে সেটাকেও যদি কম্পেয়ার করি তাহলে 1 মাসে কত টাকা খরচ হচ্ছে আপনি একবার দেখুন। 28 দিনের ভ্যালিডিটি যুক্ত 1.5 জিবি পার ডে আনলিমিটেড কলিং SMS দিয়ে যে প্ল্যানটা রয়েছে সেটার দাম হচ্ছে 187 টাকা, এবং আপনি টোটাল রিচার্জ করেছেন 397 টাকা। এবার প্রথম মাসে যদি আপনি 187 টাকা বাদ দেন তাহলে দেখুন কত টাকা বাঁচে, 210 টাকা। এই যে 210 টাকা, এই 210 টাকায় কিন্তু আপনার পরের 4 মাস আপনার সিমটা জীবিত থাকছে, তার কারণ প্রথম মাসে কিন্তু আপনি 187 টাকার বেনিফিট উসুল করে নিচ্ছেন, ঠিক আছে? তার পরের 4 মাসের জন্য আপনি হিসাব মতো 210 টাকা দিয়েছেন। এবার 210 টাকা যদি আপনি 4 দিয়ে ভাগ করেন 4 মাসের জন্য তাহলে দেখুন কত দাঁড়ায়, 52 টাকা 50 পয়সা। এই যে 52 টাকা 50 পয়সা না, এটা আপনার নেক্সট 4 মাসের প্রতি মাসের খরচ। এইবার এই 52 টাকার উপরে আপনি যদি 10 টাকা রিচার্জ করেন, ধরলাম আপনার আউটগোয়িং কল সেরকম লাগবে না, যদি 10 টাকা রিচার্জ করেন তাহলে আপনার 62 টাকা হচ্ছে, যদি আপনি 20 টাকা রিচার্জ করেন তাহলে আপনার 72 টাকা হচ্ছে। সো যদি কারো দরকার পড়ে শুধুমাত্র ইনকামিং, আউটগোয়িং এর দরকার নেই, আউটগোয়িং খুব কম দরকার হয় বা এমার্জেন্সিতে দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 10 টাকা রিচার্জ করে রাখতে পারেন। তাহলে দেখা যাবে কি আপনার প্রতি মাসে মোটামুটি যদি 4 মাসের জন্যই যদি শুধু 10 টাকা রিচার্জ করে রাখেন বা 40 টাকাও রিচার্জ করেন তাহলে আপনার দেখা যাবে যে 250 টাকায় আপনার 4 মাস কিন্তু চলে যাবে। জাস্ট এমার্জেন্সি কলিং এর জন্য আপনি 10 টাকা করে ভরেছেন, তো প্রতি মাসে আপনার খরচ 62 টাকা করে। আর প্রথম মাসে যে 187 টাকা আমি মাইনাস করে দিলাম, ওটা তো বেনিফিট আমাদের দিয়েই দিচ্ছে প্রথম মাসেই, তো যার জন্য ওটাকে আমরা মাইনাস করে
করে দিলাম যে 1 মাস আমরা ফুল বেনিফিট নেব এবং পরের 4 মাস আমরা এই কম দামে রিচার্জ করব। তো আশা করি আপনারা বুঝে গেলেন যে এই যে 10 টাকা 20 টাকার রিচার্জগুলো রেখেছে, টপ আপগুলো রেখেছে, এগুলো কেন রেখেছে এবং কারা কিভাবে এটাকে ইউজ করতে পারবেন। যদি আপনি এটাকে স্মার্টলি ইউজ করতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো, আপনি আরামসে এটাকে ইউজ করতে পারেন এবং তার পাশাপাশি ভালো বেনিফিটও তুলতে পারেন। যে আপনার একটা সেকেন্ডারি সিম, সেই সেকেন্ডারি সিমে কিন্তু প্রতি মাসে আপনাকে 200 টাকা বা 199 টাকা বা 150 টাকা কিন্তু আপনাকে রিচার্জ করতে হচ্ছে না। আপনি জাস্ট 397 টাকা যদি রিচার্জ করেন সেক্ষেত্রে প্রথম মাসটা আপনি বেনিফিটটা নিলেন, পরে 4 মাসে শুধু ইনকামিং এরকম ঢুকছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনি ব্যাপারটা বুঝে গেলেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন আর এখনই শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর হ্যাঁ, নতুন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আরামসে সাবস্ক্রাইব করতে পারবেন। তাহলে আপনারাও কিন্তু অনলাইনে কী করে ইনকাম করতে হয়, কী করে ইউটিউব থেকে ইনকাম করতে হয়, কী করে ফেসবুক থেকে ইনকাম করতে হয়, ওয়েবসাইট থেকে করে, মানে অনলাইনে যাবতীয় জিনিস আপনি ওয়ার্ক ফ্রম হোম করে কী করে ইনকাম করবেন সমস্ত কিছু ওইখানে আমি শেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।